গাজা ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্ব রাজনীতি যখন টালমাটাল, আগ্রাসন বন্ধে বিক্ষোভে উত্তাল বিভিন্ন দেশ, তখনই পর্দা উঠল চলচ্চিত্রপ্রেমীদের সবচেয়ে প্রভাবশালী এবং মর্যাদাপূর্ণ এই প্রদর্শনী, কান চলচ্চিত্র উৎসব। আকাশে মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া সত্ত্বেও ফ্রান্সের পালে দা ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের ছিল তারকাদের উপস্থিতিতে উজ্জ্বল। এসব তারকাদের উপস্থিতিতেই 14 মে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 7:15 পর্দা উঠে চলচ্চিত্র শিল্পীদের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রদর্শনী, কান চলচ্চিত্র উৎসব। 1946 সাল থেকে শুরু হওয়া এই উৎসবের এবারের আয়োজনের উদ্বোধন করেন আমেরিকান অভিনেত্রী মেরিল স্ট্রিপ। 35 বছর পর আবারও কানের গালিচায় হাঁটলেন 3 বারের অস্কারজয়ী এই অভিনেত্রী। এর আগে 1989 সালে কানের 42তম আসরে প্রথম এসেছিলেন তিনি। সেবার এভিল অ্যাঞ্জেলস চলচ্চিত্রের সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন এই তারকা। এতে নিজের শিশু সন্তান হত্যার জন্য অভিযুক্ত মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। অনুষ্ঠানে তাকে দেয়া হয় সম্মানসূচক স্বর্ণপাম। উদ্বোধনী অনুষ্ঠানে মেরিল স্ট্রিপ বলেন, মর্যাদাপূর্ণ স্বর্ণপাম পেয়ে আমি অত্যন্ত সম্মানিত। কানে পুরস্কার পাওয়া যে কোনো চলচ্চিত্র শিল্পীর কাছেই কৃতিত্বের। যারা আগে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন তাদের কাতারে দাঁড়াতে পারা রোমাঞ্চকর ব্যাপার। ফরাসি কমেডিয়ান অভিনেত্রী ক্যামিল কোতানের সঞ্চালনায় উদ্বোধনী মঞ্চে হাজির হয়েছেন মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান বারবির পরিচালক গ্রেটা গারোইক। তার আগেই একে একে উপস্থিত হন আমেরিকান অভিনেত্রী লিলি গ্ল্যান্ডস্টোন, ফরাসি অভিনেত্রী ইভা গ্রিন, লেবানিজ পরিচালক ও চিত্রনাট্যকার নাদিন লাবাকি এবং তুর্কি চিত্রনাট্যকার ও আলোকচিত্রী এব্রু জেলান সহ বিচার বিভাগের সদস্যরা। তবে সবার দৃষ্টি ছিল মেরিল স্ট্রিপের দিকে। উদ্বোধনী অনুষ্ঠানের আগে দুপুরে ফটোকলে মাইকেল কর্স ব্র্যান্ডের সাদা ব্লেজার ও ট্রাউজার পরে হাজির হন মেরিল। 15 মে স্থানীয় সময় দুপুরে বিশেষ আড্ডায় নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন 74 বছর বয়সী এই অভিনেত্রী। কানের লাল গালিচায় অবশ্য মেরিল স্ট্রিপের পাশাপাশি নজর কেড়েছে মেসি। হাসি মুখে লাল গালিচায় হেঁটেছে, ছবি তোলার জন্য পোজও দিয়েছে কুকুরটি। গত বছর কানে স্বর্ণপাম জয় করা অ্যানাটমি অব আ ফল ছবিতে কাজ করেছে এই কুকুর। 76তম আসরেও দেখা গিয়েছিল তাকে। উদ্বোধনী অনুষ্ঠানের পর স্থানীয় সময়ে রাত 8:15 গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের ফ্রান্সের কোয়ান্তো দোপিও পরিচালিত দ্য সেকেন্ড অ্যাক্ট ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে প্রতিযোগিতার বাইরে। এদিন ফ্রান্সের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ফরাসি ভাষার কমেডি এই ছবিটি। এদিকে উৎসবের প্রথম দিনে সবাই ফুরফুরে মেজাজে থাকলেও গাজা এবং ইউক্রেনের এই যুদ্ধের সময় এবছরের কান রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। শিল্পী ও নির্মাতারা চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। ক্রুয়েসেট, কানের কেন্দ্রীয় হাব এবং উৎসবের আশেপাশে বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। 77তম এই আসর ফ্রান্সের ফ্রান্স টেলিভিশন এবং আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে ব্রুট। 12 দিন ধরে চলা এই আসরের পর্দা নামবে 25 মে। হাওলাদার শামীম, RTV।